হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে কৌশিকী অমাবস্যার শুভেচ্ছা জানিয়ে সবাইকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে রাত্রিবেলা সোনাদের ডিনারে বানিয়ে দিয়েছি লুচি আর আলুর দম। তো এই হচ্ছে, সোনাদের দর্শন করে নাও। আর দু একদিনের মধ্যে ওদের ড্রেস চেঞ্জ হতে শুরু হবে, কারণ এখনও অনেক দিন বাকি রাধা অষ্টমীর। তো ওদের ভাবছি মাঝখানে একটা ড্রেস চেঞ্জ করে দেবো। তো দেখি, ভগবানের ইচ্ছা ছাড়া তো আর কোনো কিছু হয় না। তো দেখা যাক। আর এখন ঠিকমতো ভিডিও বানাতে পারছি না। আগের যত ভিডিও ছিল সেগুলো আপলোড করছি। বলরাম পূর্ণিমার ভিডিও আপলোড করার সত্যি কথা বলতে সময় পাইনি। তো এখন আস্তে আস্তে ওগুলো আপলোড করছি। আর বাকি জন্মাষ্টমীর ভিডিও সেইভাবে করতে পারিনি, তোমরা জানো, কারণ মানে প্রচুর চাপ ছিল। তো ভিডিও করার মতো সেই মানে সময়টুকুও পাইনি। তো যাই হোক, এরপর আস্তে আস্তে ভিডিও আবার রোজ যেরকম দিই সেরকম দেওয়ার চেষ্টা করছি। আর ভগবানের ভোগ দর্শন করে নাও তোমরা। তুলসীপত্র রাত্রিবেলা ছিল না, কালেক্ট করা হয়নি। তো রাত্রি করে আর মানে তুলসী চয়ন করিনি। ঘরে তুলসী কাষ্ঠ ছিল, তো সেইটাই ভোগের ওপর দিয়েছি। দেখো, যখন তুলসীপত্র ঘরে না থাকবে তখন কোনো তুলসী মালা যদি থাকে সেটা দিয়েও ভগবানকে ভোগ অফার করা যায়। আর যদি সেটাও না থাকে তো সেই ক্ষেত্রে মানসিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে মানে তুমি তোমার মতো তুলসী নিয়ে মানে এটা গ্রহণ করো। এভাবেই মানসিকভাবে আমি অফার করি ভগবানকে, কারণ সবসময় পসিবল হয় না যে সবসময় তুলসী নাই থাকতে পারে। তো এই কারণে। আর কিছুদিন আগে তো মানে সত্যি কথা বলতে একদমই মানে তুলসী আমার বাড়িতে প্রায় ছিল নাই বললেই চলে। যাই হোক, তো এখন অ্যাভেলেবেল আছে অনেকগুলো, মানে মা তুলসী কৃপা করেছেন, এখন সমস্যা নেই। কিন্তু তবুও আজকে তুলসী কালেক্ট করে রাখা হয়নি যেহেতু, তো সেই কারণে তুলসী কাষ্ঠ আমি ভগবানের ভোগের ওপর অফার করেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে কৃষ্ণ নাইট, হরি বল, রাধে রাধে, শ্যাম মিলা দে।